আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। বাংলা বিউটিভি চ্যানেলের সাপ্তাহিক ইসলামিক অনুষ্ঠান হেরার জ্যোতি। আমাদের এই অনুষ্ঠান দেশ বিদেশ থেকে যারা দেখছেন, উপভোগ করছেন, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা গত সপ্তাহে আপনাদের সাথে আলোচনা করছিলাম তাওহীদের মর্মকতা এ বিষয় নিয়ে। একজন মুমিনের জীবনের মূল লক্ষ্যই হচ্ছে তাওহীদের মাধ্যমে তার জীবনকে পরিচালনা করে রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমাদের মাঝে যাদের ইচ্ছা, যাদের আকাঙ্ক্ষা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তারা যেন ঈমান অনুযায়ী নেক আমল করে এবং এই নেক আমলের ভিতরে বা নেক আমল ছাড়াও রব্বুল আলামিনের সাথে কাউকে যেন শরিক না করে। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, তাওহীদের মর্মকতা এই বিষয় নিয়ে আজকেও আমরা আপনাদের সাথে আরেকটু বিস্তারিত আলোচনা করব। এই আলোচনা পেশ করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। উনি অতীতেও আমাদের স্টুডিওতে বারবার এসেছেন। আপনাদের পরিচিত মুখ হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান শাহজাহান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, মুহতারম মুফতি সাহেবের কাছে আমরা প্রথমে জানতে চাইব যে ঈমানের সংজ্ঞা কী, ঈমান কাকে বলে, কোন বিষয়টা একজন মানুষ অবলম্বন করলে তাকে মুমিন বলা যাবে, এই বিষয় নিয়ে আপনি একটু আলোচনা করেন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফি সুআলি জিবরিল আলাইহিস সালাম মাল ঈমানু ক্বালা আন তু'মিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তু'মিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাংলা বিউটিভি কর্তৃক আয়োজিত সাপ্তাহিক ইসলামিক অনুষ্ঠান হেরার জ্যোতি ধারাবাহিক পর্বের আজকে তাওহীদের মর্মকথা। আজকে আমাদের এই অনুষ্ঠানের শ্রোতাবৃন্দ, দর্শকবৃন্দ যারা কাছে থেকে এবং দূরে থেকে আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন, তাদেরকে জানাই মুবারকবাদ। আজকে আমাকে এখানে আনা হয়েছে এবং বলা হয়েছে বিষয়টা হলো তাওহীদের মর্মকথা। আমাকে বলেছেন আমাদের পরিচালক সাহেব যে ঈমানের সংজ্ঞা। ঈমানের সংজ্ঞা হলো সংক্ষিপ্ত কথা তাসদীকু মা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত, যে আহকাম, বিধিবিধান আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে নিয়ে এসেছেন, ওইটাকে মনে প্রাণে বিশ্বাস করা, আমলে প্রয়োগ করা এবং মুখ দিয়ে স্বীকার করা, এটার নাম হলো ঈমান। ঈমানের বিশাল ব্যাখ্যা আছে। মোট কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যা দিন হিসাবে নিয়ে এসেছেন তাকে মানা। এই হিসাবে এখানে মৌলিক কিছু বিষয় আছে এবং শাখা প্রশাখা কিছু আছে। মৌলিক যে বিষয়গুলা, এখানে 7টা মৌলিক বিষয় আছে ঈমানের। একটা হলো এই সূরা বাকারার শেষের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে কি আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। রসুলগণ এবং আমানার রাসূলু, আমাদের রসুল বলতে আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বিশ্বাস স্থাপন করেছেন বিমা উনজিলা ইলাইহি, তার প্রতি যা নাযিল করা হয়েছে, মির রাব্বিহি, তার রবের পক্ষ থেকে, ওয়াল মুমিনুন, এবং সমস্ত মুমিনগণ। কুল্লুন আমানা বিল্লাহ, আল্লাহ পাক বলেন কুল্লুন
আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। এখানে মৌলিক বিষয় এসেছে যে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা, ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করা, আল্লাহ তাআলার প্রদত্ত কিতাব, নাজিলকৃত কিতাবসমূহের উপর বিশ্বাস স্থাপন করা এবং রসুলদের উপর, সমস্ত রসুলগণের উপর বিশ্বাস আনা, যেটা আমরা ইমানে মুফাসসালের মধ্যে বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এখানে 7টা বিষয় আছে। এই হলো ইমান। এখানের মধ্যে একটা জিনিস আমাদের জানতে হবে যে ইমান, এই ইমানের যে বিষয়টা, ইমান হলো অন্তর দিয়ে বিশ্বাস করা, মুখ দিয়ে স্বীকার করা, আর কাজে কর্মে প্রকাশ করা, মানে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা তা বাস্তবায়ন করা। এটাকে বলে তাসদিক বিল জানান, ইকরার বিল লিসান, আর আমল বিল আরকান। অন্তরে বিশ্বাস করা আর মুখ দিয়ে উচ্চারণ করা, স্বীকার করা। হ্যাঁ, যদি সব অন্তর দিয়ে বিশ্বাস করে মুখ দিয়ে যদি স্বীকার না করে তাহলে সে মুমিন হবে না। আর মুখ দিয়ে স্বীকার করে আল্লাহ এক, কিন্তু অন্তর দিয়ে বিশ্বাস করে না, সেও মুমিন হবে না। অথবা আমলই করে না, মানে আল্লাহ এক কিন্তু কোনো আমল করে না, তাহলে সে প্রকৃতপক্ষে মুমিন হতে পারবে না। তাহলে আপনার কথা থেকে বোঝা গেল যে একজন মানুষ মুমিন হতে হলে তার একসাথে 3টা জিনিস থাকতে হবে। হ্যাঁ, 3টা জিনিস থাকতে হবে। অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, মুখ দিয়ে উচ্চারণ করতে হবে, স্বীকার করতে হবে, এবং অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যেমন নামাজ পড়তে হবে বা ইসলামী যে সমস্ত কাজগুলো আছে সেই আদেশ নিষেধ এগুলো থেকে মানতে হবে। আবার আরেকটা তো ইমানের সংজ্ঞার মধ্যে ভিতরে আছে তসদিকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা যা বিহি ও মা ইতিকাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর প্রতিও বিশ্বাস থাকতে হবে, নবী যা নিয়ে আইছেন তার উপর বিশ্বাস, তার উপর বিশ্বাস থাকতে হবে। কোরআন মাজিদের তো একটা আয়াত আছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা নিয়ে আসেন তাকে তোমরা শক্ত করে ধরো, হ্যাঁ, তার উপর তোমরা আমল করো, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। ওই টোটাল এখানে মৌলিক বিষয়, এগুলো এটার নামই ইমান। আচ্ছা, যাই হোক, আমরা আপনার কাছ থেকে ইমানের যে একটা সংজ্ঞা বা একটা পরিচিতি, এই পরিচিতি জানলাম। এখন আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাইব যে ইমানের বিপরীত হচ্ছে কুফর। অনেক সময় আমাদের এই কুফর সম্পর্কে জানা না থাকার কারণে আমরা অনেক সময় কুফরি কথাগুলা বা আমাদের চলে আসে বা কুফরি করে বসে আমাদের বুঝেই না। এই জন্য কুফরের একটু সংজ্ঞাটা বলেন। এখানে দেখেন, ইমানের যে সংজ্ঞার মধ্যে যারা উলামা এখানে বলছেন যে তসদিক বিল জানান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান, এই 3টা বিষয়ের সমন্বয়ের নাম ইমান। যদি 3টা থেকে যে কোনো একটা অ্যাবসেন্ট থাকে তাহলে সে আসলে প্রকৃতপক্ষে মুমিন হবে না। এই হিসাবে আমরা যদি কুফুর দেখি তাহলে কুফুর সর্বমোট 4 প্রকার হবে। ওই সংজ্ঞাটা থেকে আসলে আসে। একটা হলো কুফরে ইনকার। কুফরে ইনকার হলো যে মন থেকেও আল্লাহকে না মানা, জবানও অস্বীকার করা, কাজে কর্মে প্রতিফলন না করানো। যেমন মক্কার কাফিররা, এরা অস্বীকার, মানে সরাসরি অস্বীকার করছে আল্লাহকে, আল্লাহই মানতেছে না, আল্লাহর রুবুবিয়ত হিসেবে তারা অস্বীকার করতেছে। অন্তরেও না, অন্তর দিয়েও বিশ্বাস করে না, এবং মুখ দিয়েও তারা মানে স্বীকার করে না। এটা হলো কুফরে ইনকার। আর কুফরে জুহুদ, কুফরে জুহুদ বলে অন্তরে বিশ্বাস করা কিন্তু মুখ দিয়ে স্বীকার না করা, কোনো চাপের কারণে, হ্যাঁ, না এমনিই, মানে কোনো লোভের কারণে, কোনো ইয়ের কারণে। যেমন মদিনার ইহুদিগণ, ওরা ওদের নেতৃত্বর লোভে এরা জানতো আল্লাহ তাআলা এক এবং নবী সত্য নবী। যেমন আল্লাহ পাক নিজে বলতেছেন, ইয়া আরিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, যে ওরা আমার নবীকে এমনভাবে চিনে যারা তাদের সন্তানকে চিনে। তাহলে সন্তানকে চিনার মধ্যে যেভাবে মানুষ কোনো ভুল করে না, তাহলে নবীকেও চিনতে ভুল করে নাই তারা। তাহলে তারা অন্তর দিয়া জানে, চিনতো, কিন্তু মন দিয়া, কিন্তু মুখ দিয়া স্বীকার করলে তাদের স্বার্থের উপর আঘাত আসতো। এটাকে বলে কুফরে জুহুদ। এভাবে আছে কুফরে ইনাদ। কুফরে ইনাদ এটা হলো যে অন্তরে বিশ্বাস করে, মুখেও স্বীকার করে, কিন্তু মেনে নিতে পারে, ইসলামের কোনো হুকুম মানে না, ইসলামের কোনো হুকুম মানতে রাজি না। এটা আমাদের দেশে কিছু মানুষ আছে যেটা আমরা বলি এরা উদারমনা, ধর্ম নিরপেক্ষ, এরা আল্লাহকে এক মানে। আমরা এটা বলতে পারি এইভাবে যে তারা এমন আপডেট হয়েছে, এমন আধুনিক হয়েছে যে
নামটা মা বাবা যে রাখছে মুসলমানি নাম, মুসলমানি নাম আব্দুর রহিম, আব্দুল করিম, এগুলা ঠিকই আছে। তার বাবার মানে মুসলমান ছিল, সেও মুসলমান নামকেও আসতে, কিন্তু কোনোদিন মসজিদে যারা কাছেও যায় নাই, কোন ইসলামের কোন বিধিবিধান মানেও না, বরং করেও না। এদেরকে বলে মানে কুফরে ইনাদ, মানে এরা এগুলোও কিন্তু আসলে কুফরের মধ্যে পড়ে যায়। এরা জীবনেও কোনোদিন আল্লাহর কোনো বিধানকে মানে নাই। আর আরেকটা কুফরে জান্দাকা। কুফরে জান্দাকা হলো এমন যে বাহ্যিকভাবে সে মুসলমান, অন্তর দিয়েও বিশ্বাস করে, আবার সে মুখ দিয়েও স্বীকার করে এবং কাজও করে, কিন্তু ইসলামের বিধান, শরীয়তের মৌলিক কিছু বিধানকে এমনভাবে ব্যাখ্যা করে যে ব্যাখ্যা করার কারণে ইসলামের গণ্ডির বাহিরে সে চলে যায়। যেমন আমাদের দেশে কাদিয়ানি সম্প্রদায় আছে, এরা মুসলমান দাবি করে, আল্লাহকে এক মানে, এরা বিশ্বব্যাপী আছে, এরা মুসলমান স্বীকার করে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও তারা মানে তাদের মতো মানে ধর্মও পালন করে। কিন্তু এই যে নবী, আখের নবী, আল্লাহ রসুল বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবেন না। এই যে ব্যাখ্যাটা তারা এমনভাবে মানে করে, যে করার কারণে মানে শেষ নবী মানে না, তারা মনে করে মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানি শেষ নবী, নবীকে নবী মানতেছে কিন্তু শেষ নবী মানতেছে না। অথচ সাহাবায়ে কেরামের ইজমা, বলে আমার সমস্ত উম্মতের ইজমা যে নবী শেষ নবী, এরপরে আর কোনো নবী আসবেন না। কিন্তু এই কথা তারা মানে ভুল ব্যাখ্যা করার কারণে এরাও মানে কুফরের মধ্যে, যার কারণে বিভিন্ন দেশের মধ্যে তাদেরকে কুফরের উপর মানে অমুসলিম ঘোষণা করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে। আমাদের দেশে এখানে আরেকটা বিষয় আছে, আমাদের দেশে ওই যে আমাদের দেশে বায়েজিদ পন্নির যে একটা দল আছে, এটাও কিন্তু কুফরে জান্দাকার মধ্যে পড়ে। এরা ইসলামের মৌলিক বিধানগুলোকে, পর্দাকে এরা অপব্যাখ্যা করতেছে এবং বলতেছে যে আল্লাহ রসুলের পরে যে প্রত্যেকের দিন ধর্ম মানে এটা নষ্ট হয়ে গিয়েছে, এই ইমামুজ্জামানে যে বায়েজিদ পন্নি, উনার থেকে এগুলা মানে ধর্ম হইতেছে, এই যে ধর্মকে অপব্যাখ্যা করতেছে, এটাও কুফরির মধ্যে শামিল। এদের থেকেও আমাদের মানে আমরা শিয়াদেরকে বলতে পারি, শিয়াদেরকে বলতে পারি, তারা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই শেষ নবী মানে, কিন্তু এই যে নবুয়তের খতম যেটা হয়েছে এটা কিন্তু শেষ নবীর ইমাম আর বিভিন্ন ধরনের ইসনা আশারিয়া 12 জন ইমাম রয়ে গেছে, এদেরকে তারা মানে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আপনার কাছ থেকে আমরা কুফরের সংজ্ঞা এবং কুফরের প্রকার আমরা জানলাম। এখন আমরা অনেক সময় আমরা এই কথা বলি যে ইমান বাড়ে বা ইমান বৃদ্ধি পাইছে, ইমান কমে গেছে, একদম মানে একদম নিম্ন স্তরে চলে আসছে, বা হাদিস শরীফে একটা হাদিসও আছে যে মার রাআ মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি যালিকা আযআফুল ঈমান। বোঝা যায় যে নিম্ন স্তরের ইমান। তাহলে ইমান কি বৃদ্ধি পায় বা ইমান কি কমে, এই বিষয়ে আপনি কোরআন হাদিসের আলোকে একটু আলোচনা করুন। ইমান এটা এমন একটা বিষয়, সেনসিটিভ একটা বিষয়, এটা একটা নূর বলা, এটা সূক্ষ্ম একটা ব্যাপার, এটা বাড়ে এবং কমে। এটা ইমানটা শুরু হয় অন্তর থেকে আর প্রকাশ পায় অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। আর ইসলামটা শুরু হয় অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আর এটা শেষ হয় তার অন্তরে যেয়ে। দুটোটা একই, মানে একটার অঙ্গ, মানে অঙ্গাঙ্গী বস্তু। মানে ইসলাম বাহ্যিক আমলকে বলে ইসলাম, আর অন্তরে বিশ্বাস করা, অন্তরে যে ইমান, ওইটা অন্তরে যে বিশ্বাস ওইটাকে বলে ইমান। তো ইমানটা আসলে শক্তিশালী হয় এবং দুর্বল হয়। আল ইমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ইমান বাড়ে এবং কমে। এটা কি হাদিসের অংশ? না, ইমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু এটা উলামায়ে কেরামের মানে একটা মানে এটা যে ইমান বাড়ে এবং কমে। তবে ইমান যে বাড়ে এবং কমে এটা কোরআনের মধ্যে আছে, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের বিভিন্ন গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলতেছেন যে মুমিন হলো এমন ওরা যাদের সামনে আমার কালামে পাক তিলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বাড়ে। তাইলে এই ঈমানটা বাড়তেছে। অর্থাৎ যদি কোনো মুমিন সে তিলাওয়াত শুনে, তাহলে তিলাওয়াতের মধ্যে এমন নূর আছে যে তার ঈমানের পাওয়ারটা বাড়তে থাকবে। এমনিভাবে হাদিসের মধ্যে আছে যে মানুষ যখন গুনাহ করে, তখন গুনাহ করার কারণে তার অন্তরের মধ্যে একটা নক্তাতান সাউদা, কালো দাগ পড়ে। এটা যখন বেশি গুনাহ করে আস্তে আস্তে এটা বাড়তে থাকে, এমনকি তার অন্তরের নূরটা পুরোটাই কি হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। এবার আবার যখন এটা কি করে, সে নেকির কাজ করে, তওবা করে, তখন এটা আস্তে আস্তে তওবার কারণে মুছতে থাকে। এটা হয় যেমন, এটা বুঝবে সহজে, যদি এক গ্লাস
মানে সাদা পানি থাকে এখানে, এখানে যদি আমরা কি করি একটু মানে কালো পানি ছাড়ি আমরা, তাহলে আস্তে আস্তে কালো হইতে থাকবে, একসময় পুরোটা গ্লাসে কী হয়ে যাবে, কালো হয়ে যাবে। আবার যখন আমরা কি করব, ওইটার মধ্যে সাদা পানি ডালবো, আস্তে আস্তে ওইটার কালার মানে কি সাদা হইতে হইতে একদম কি ফুল সাদা হয়ে যাবে। ঠিক ইমানটা এমনি এমন একটা জিনিস, এটা সেন্সিটিভ একটা বিষয়। এটা যত নেক আমল করবে তত তার ইমান বাড়বে, আর যত গুনার কাজ করবে তত তার ইমানটা কি হয়ে যাবে, নিবিনুব অবস্থায় চলে যাবে। শেষ পর্যন্ত এমন হয় যে কোনো মানুষ গুনাহ করার কারণে তার মৃত্যুর সময় তার কলিমাও নসিব না হইতে পারে। এই হিসাবে যদি আমরা দেখি, তাহলে কিছু কাজ আছে যে এই কাজগুলো করলে ইমান বাড়ে, আর কিছু কাজের কারণে ইমান কমে যায়। আমরা যদি দেখি, তাহলে 1 নম্বর হইল ইমানের আলোচনা। মানুষ যত ইমানের আলোচনা করবে তত তার ইমান বৃদ্ধি পাবে। আপনি দেখবেন বর্তমানে মানুষের অন্তরের মধ্যে একটা জিনিস তার মানে রাইজ করার জন্য সে কী করে, এটা অ্যাডভাইস করে বেশি, আর যে জিনিসটা যত বেশি অ্যাডভাইস করে ওইটা মানুষের দিলের মধ্যে মানে এটা স্থান পায়। তো ঠিক তেমনিভাবে ইমানের যত মানুষ আলোচনা করবে অত কি তার ইমানটা বাড়তে থাকবে। ইমানের মজলিসের আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে ইমানের মজলিস কায়েম করতেন, এজন্য এই ইমানের আলোচনার মাধ্যমে ইমান বাড়ে। আল্লাহ তাআলার মানে রুবুবিয়তের আলোচনা, তৌহিদের আলোচনা, হ্যাঁ, এগুলা নিয়ে আলোচনা করলে ইমান বাড়ে। আল্লাহ তাআলার কুদরতের আলোচনা, কুদরত নিয়ে যখন আলোচনা করা হয় তখন মানুষের ইমানটা বাড়তে থাকে। এমনিভাবে ইমান বাড়ে ইমানওয়ালাদের সংস্পর্শে গেলে। এটা একটা বিষয়। আপনি দেখবেন যে ফজলি আমের কাছে যদি একটা নরমাল কোনো আম থাকে, এটা আমাদের দেশি আম যদি রাখা যায় ওইটা ফজলি হয়ে যায়। হ্যাঁ, আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমান, আল্লাহকে ভয় করো, এবং এটা ভয় শিখবে কোথায় থেকে? তারা ঈমানওয়ালাদের, সাদিকিনদের অন্তর্গত হও, মানে তাদের সংস্পর্শ গ্রহণ করো। যদি তাদের সাহচর্যে যাওয়া যায় তাহলে এটা ঈমান কি বাড়তে থাকে। এই জন্য ঈমানওয়ালা যারা মানে পরিপূর্ণ খুদাবির মুত্তাকি, তাদের সংস্পর্শে গেলেও ইমান বাড়ে। তাদের সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমি একটা উদাহরণ দিতে চাই। আমাদের দেশীয় ভাষায় একটা কথা আছে যে চুরের সাথে চললে চুর, আর পীরের সাথে চললে পীর। আমাদের সিলেটি ভাষায় বলে এই যে বালার সাথে বালা চলে সুরার সঙ্গে সুরা, আর পীরের সাথে পীর চলে সুরার সঙ্গে সুরা। তো যাই হোক, আমরা এই যে একটা বিষয় জানলাম যে ভালো মানুষের যারা সাদিকিন, সত্যবাদী যারা, এদের সাথে চললে যে আমাদের ইমান বাড়ে, এই কথা ধ্রুব সত্য, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। আমরা যখনই কোনো বড় আলেম, যখন কোনো হক্কানি আলেমের আমরা শুনবো, আগমন শুনবো, বা যদি আমরা কোনো এলাকায় আসেন বা যদি আসেন কোনো জায়গায়, তাহলে ওনাদের সংস্পর্শে আমরা যাব। বা মাঝে মাঝে আমরা পারিবারিকভাবে বড় আলেমদেরকে দাওয়াত দিয়ে এনে ঘরোয়াভাবে পারিবারিকভাবে আমরা কিছু ইমানের বিষয় সাহচর্য গ্রহণ করা আমাদের জন্য দরকার। বর্তমান বাংলাদেশে সবই আছে, টাকা পয়সা আছে, সুযোগ সুবিধা সবই আছে, কিন্তু ইমানের বড় দুর্বলতা। এই ইমানের দুর্বলতা বাড়াতে হলে কিন্তু সত্যবাদীদের সংস্পর্শে আমরা যেতে হবে। আমরা এখন আরেকটা বিষয় আপনাদের কাছে জানতে চাইব, যে ইমান যে একটা বিষয় অন্তর থেকে শুরু হয়, এবং এইটার বহিঃপ্রকাশ ঘটে মুখ দ্বারা, হাত দ্বারা, বিভিন্ন কাজে কর্মের দ্বারা। এই ইমানের যে আমরা শুনেছি ৭৭টা শাখা আছে। আল ইমানু বিদুন ওয়া সাবুনা শুবা ফাআফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাদাতুল আযান ইত্যাদি। যে ইমানের ৭৭টা শাখা আছে, এই ৭৭টা শাখা বিভিন্ন স্তরে আছে। এই স্তরগুলো আপনি একটু আমাদের সাথে শেয়ার করেন। জি, এখানে আল্লাহ রাসূল বলছেন যে ইমান মানে ৭০-এর অধিক শাখা রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আছে, এটা সহিহাইনের মধ্যে আছে, আরও অন্যান্য কিতাব আছে। তো ইমানের যে ৭৭টি শাখা আছে, এটার সর্বোচ্চ হলো কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ও আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। আর সর্বনিম্ন হচ্ছে আল্লাহ রাসূল বলছেন যে রাস্তা থেকে কি কষ্টদায়ক বস্তুগুলো সরিয়ে ফেলা। তাহলে এই যে ইমান, এটা ইমান একটা বস্তুর না, সমষ্টি, বিশাল অনেকগুলো কার্যক্রমের নাম কি ইমান। অর্থাৎ সবগুলা কাজ মিলিয়ে মানে যতটা ভালো কাজ আছে সব ভালো কাজের নামই হচ্ছে ইমান। এখানে ইমানকে ৭৭টা শাখা যা আছে এখানে উলামায়ে কেরাম এগুলাকে বিশ্লেষণ করে দেখে পর্যবেক্ষণ করে বিন্যাস করেছেন। এখানে দেখা গেছে যে ইমানের 30টি কাজ আছে যা দিল দ্বারা সমাধা করতে হয়, দিলের সাথে সম্পৃক্ত, অন্তরের সাথে সম্পৃক্ত। আর 60টি কাজ আছে যা জবান দ্বারা সমাধা করতে হয়, এটা জবানের সাথে, শুধুমাত্র জবানের সাথেই সম্পর্ক। আর 40টি কাজ আছে যা বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা করতে হয়, হাত, পাও, চোখ, কান, এগুলা দ্বারা, মানুষের সমাজের সাথে। এগুলোর মধ্যে আবার আছে 16টি কাজ আছে নিজেই করতে হয়, যেটা নিজের সাথে সম্পৃক্ত। আর 6টি আছে
নিজের লোকদের সাথে, পাড়াপড়শি আত্মীয়দের সাথে, নিজের সংশ্লিষ্ট লোকদের সাথে করতে হয়। আর 18টি কাজ আছে যেটা জনসাধারণের সাথে সম্পৃক্ত। এই হিসাবে আমরা দেখা যায় যে এই ইমানের 77টি শাখা মানে একই দাঁচে না, এগুলো বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে নিজের অন্তর দ্বারা, নিজের জবান দ্বারা, নিজের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, নিজের পারিবারিক আত্মীয় স্বজনের সাথে, সমাজের সাথে, সবার সাথে সংশ্লিষ্ট আছে। আচ্ছা, আপনি যে এখানে সুন্দর একটা বিষয় আনছেন যে ইমান কলবের সাথে অন্তরের সাথে যে 30টা বিষয়ের সম্পর্ক, এই 30টা বিষয়ে আমরা একটু আপনার কাছ থেকে ব্যাখ্যা শুনি যে কি কি বিষয়গুলো। ইমানের যে 30টি বিষয় আছে যেটা মানে অন্তরের সাথে সম্পৃক্ত, এটা হলো প্রথমে বলেছি যে আল্লাহ তাআলার উপর ইমান, আল্লাহকে বিশ্বাস করা। 2 নম্বর আল্লাহ তাআলার সৃষ্টির উপর ইমান রাখা, যে সমস্ত সৃষ্টি আল্লাহর সৃষ্টি, যেটা ফেরেশতাদের উপর ইমান আনা, কিতাব সম্বন্ধে ইমান রাখা, যে 104টি কিতাব আছে। এরপরে পয়গম্বরদের উপর ইমান রাখা, আখিরাতের ইমান রাখা, তকদিরের ভালো মন্দের উপর ইমান রাখা, এরপরে বেহেশতের উপর ইমান রাখা, দুজখের উপর ইমান রাখা। এইভাবে এই দুজখের উপর ইমান রাখা। এরপরে আছে অন্তরের সাথে মহব্বত রাখা, অন্তরে আল্লাহর মহব্বত রাখা, এটা একটা ইমান। আল্লাযিনা আমানু আসাদ্দু হুব্বাল লিল্লাহ। এরপরে আল্লাহর ওয়াস্তে কার সাথে দুস্তি এবং দুশমনি রাখা, মানে আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ। এখানে আরেকটা কোরআন মাজিদের আয়াত আছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম। এটা আবার 12 নম্বরে আসতেছে যে আল্লাহ রাসূলের সাথে কি ঈমান রাখা, মানে মহব্বত রাখা। আল্লাহ রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ইখলাসের সাথে আমল করা। 13 নম্বর হলো ইখলাসের সাথে আমল করা, এটা অন্তরের সাথে সম্পর্ক। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এরপরে গুনাহ থেকে তওবা করা, এটা এই অন্তর থেকে কি মানে আল্লাহ মানে এটাও অন্তরের সাথে সম্পৃক্ত। যেমন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমরা অন্তরে খালিস দিলে তওবা করব, গুনাহ করা হয়ে গেলেই আমরা তওবা করব, এটাও কিন্তু ঈমানের একটা শাখা। অন্তরে আল্লাহর ভয় রাখা, অন্তরে আল্লাহ তাআলার ভয়, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, জি আল্লাহ পাকের রহমতের আশা রাখা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লজ্জাশীলতা বজায় রাখা, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। এরপরে হলো শুকরগুজার হওয়া, আল্লাহ তাআলা ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। এরপরে অঙ্গীকার রক্ষা করা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আউফু বিল উকুদ, অঙ্গীকার রক্ষা করা, এটাই মানে। 20 নম্বর সবর বা ধৈর্য ধারণ করা, ওয়াস্তাঈনু বিস সাবরি ওয়াস সালাহ, এটাই মানে। তাওয়াজু বা নম্রতা অবলম্বন করা, এইটাও বিনয়ী হওয়া, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। দয়াদ্র ও স্নেহশীল হওয়া, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরা, তাকদীরে সন্তুষ্ট থাকা, তাকদীরে যা কিছু হয় তার উপর সন্তুষ্ট থাকা। তাওয়াক্কুল অবলম্বন করা, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। এরপর অহংকার না করা, আল কিবরিয়া ওয়া রিদাই, আল্লাহ পাক বলতেছেন যে কিবরিয়া এটা আমার চাদর, এটা না আমি এটা কি করব, মান নাযানি নাযাতুহু। এরপরে এটা চুগলখুরি, কিনা ও মনোমালিন্য বর্জন করা, এটা মানে ঝগড়া এড়িয়ে চলা, এটাও মানে আছে, মানে এর মধ্যে আছে। এরপরে চুগলখুরি মানে হইলো যে দুইজন দি লাগানো, যে একজনের কাছে এইভাবে আরেকজনের কাছে এইভাবে কি বলে দুইজন দিয়া লাগাইয়া দেওয়া, এটার নাম হচ্ছে চুগলখুরি, এটা না করা। হাসাদ বা হিংসা বিদ্বেষ বর্জন করা, ওমিন শাররি হাসদিন ইযা হাসাদ। কোরআন মাজিদে আল্লাহ পাক এক সূরাই নাজিল করছেন, আল হাসাদ ইয়াকুলুল হাসানাত, ইন্নাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। লাকড়ি যে আগুন যেভাবে লাকড়িকে খেয়ে ফেলে, ঠিক তেমনিভাবে কি মানুষের হিংসায় তার আমলকে এভাবে নেক আমলগুলো এইভাবে ধ্বংস করে ফেলে। ক্রোধ দমন করা, যাকে বললাম আল কাযিমিনাল গায়যা। এরপর অন্যের অনিষ্ট সাধন ও প্রতারণা না করা, মান গাশশা ফালাইসা মিন্না। এরপরে দুনিয়ার অত্যধিক মায়া মহব্বত ত্যাগ করা। আল্লাহ বলছেন যে কি করবে, দুনিয়াকে মহব্বত করবে, মানে আহাব্বা দুনিয়াহু আযাররা বি আখিরাতিহি, দুনিয়ার যে মহব্বত করলে এটা আখিরাতের। যাই হোক, আমরা আপনার কাছ থেকে শুনলাম অত্যন্ত সুন্দর যে অন্তরের সাথে যে ইমানের যে বিষয়গুলা, আজকে আমাদের এই অন্তরটা কিন্তু অন্যমুখী হয়ে গেছে। যে সবার শেষে যে বিষয়টা আপনি বলছেন যে দুনিয়ার মহব্বত অন্তর থেকে পরিত্যাগ করা, আজকে এই যে দুনিয়ার মহব্বত অন্তরের ভিতরে আসার কারণে দেখা যায় যে কারো বিছানার নিচে 1 কোটি টাকা পাওয়া যায়, কারো বাক্সের মধ্যে 1 কোটি 1.5 কোটি 2-2.5 কোটি টাকা পাওয়া যায়। এই যে দুনিয়ার মহব্বতের কারণে যত চুরি, রাহাজানি, চিন্তা, সব রকমের অপরাধ সব কিছু চলতেছে।
দুনিয়ার মহব্বত। এই যে বর্তমানে যে দুদকে যে আমাদের মানে এগুলো সব দুনিয়ার মহব্বত। দুনিয়ার জন্য আল্লাহ রাসূল বলছেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। খাতিয়া, দুনিয়ার মহব্বত সমস্ত অনিষ্টের মূল। মানুষ এই পর্যন্ত যা করতেছে সব দুনিয়ার মহব্বতের কারণে। এই জন্য উম্মতের ধ্বংস হবে এটাই দুনিয়ার মহব্বতের কারণে। এটা আল্লাহ রাসূল বলেছেন, এটাও কিয়ামতের একটা আলামত। সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু, আমাদের এই দেশ সুজলা সুফলা দেশ বাংলাদেশ, এই দেশের মতো একটা দেশ পৃথিবীতে আর কোনো জায়গায় দেখি নাই। এত সুন্দর দেশ, এই দেশের ভবিষ্যৎ, এই দেশের মাটির নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন গ্যাস রাখছেন, তেল রাখছেন, পেট্রোল রাখছেন, ডিজেল রাখছেন, কত রকমের সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেশের মাটির নিচে রাখছেন। কিন্তু আমরা এই সম্পদগুলার নিয়ামত কিভাবে আদায় করব? আমরা এই সম্পদগুলো পেয়েছি, এইগুলা রব্বুল আলামিন তার গুপ্তধন হিসাবে আমাদেরকে দিয়েছেন। এই দেশকে সুন্দর করা, এই দেশকে রক্ষা করা কিন্তু আমাদের দায়িত্ব। এই দেশ থেকে মাল লুণ্ঠন করে গরিবের মাথায় আমরা খাটাল ভেঙে আমরা যেন না খাই, আমরা গরিবের হাড় ভাঙ্গা এই কষ্টর যে টাকাগুলা, সেই টাকাগুলো আমরা অন্যায় উপায়ে যেন আমরা জমা না করি। যদি জমা করি তাহলে কিন্তু আমরা এই যে অন্তরের দুনিয়ার মহব্বত যদি আমরা সৃষ্টি করি, তাহলে যেভাবে আমি নিজে ধ্বংস হব, সমাজকেও ধ্বংস করব, দেশকেও ধ্বংস করব। আমাদের দেশের একটু উন্নতি আমরা কিন্তু সবাই কামনা করতে পারি, বাস্তবে আমরা সেই বিষয়টা করতে পারি। আচ্ছা, এরপরে যে আপনি বলছেন যে মুখের সাথে জবানের সাথে যে 7টা বিষয়ের সম্পর্ক, এই বিষয়গুলো একটু আলোচনা। জবানের সাথে 7টা বিষয় সংশ্লিষ্ট আছে। একটা কলিমা পড়া, মুখ দিয়ে উচ্চারণ করা, আল্লাহ এক, কোরআন মাজিদ তিলাওয়াত করা, দ্বীন ইলম শিক্ষা করা, এটা ইমানের অঙ্গ। এরপরে দ্বীন ইলম শিক্ষা দেওয়া, এটাও ইমানের একটা অংশ। আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করা, দোয়া করা, এটাও কি মানে এটা ইমানের একটা অংশ। আর দোয়াউ হুয়াল ইবাদা, আর দোয়াউ মুখুল ইবাদা বলেছেন। এরপরে হলো কি আল্লাহর জিকির করা, বান্দার আল্লাহর জিকির করা, মানে জিহ্বাকে সব সময় চালু রাখা। জি জি। এরপরে বেহুদা কথা থেকে জবানকে রক্ষা করা। ওয়াল্লাযিনা আনিল লাগwi মুরিদুন, ওয়াল্লাযিনা হুম আনিল লাগwi মুরিদুন। এই হলো 7টা কাজ যেটা জবানের সাথে। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা একটু আলোচনা করি এই যে জবানের সাথে আমাদের জিহ্বার সাথে যে কয়েকটা বিষয়ের সম্পর্ক আমরা 7টা শুনলাম। আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, সবটি গুরুত্বপূর্ণ, কিন্তু যে বিষয়টার কারণে কিন্তু আজকে আমরা অধঃপতনে যাচ্ছি, সেটা হচ্ছে কোরআন মজিদের শিক্ষা করা এবং শিক্ষা দেওয়া। কোরআন মজিদের শিক্ষা বলতে আমরা এতটুকু বুঝি, আমরা সমাজে যতটুকু বুঝি যে আমার মেয়ে, আমার ছেলে কোরআন মজিদ 2 খতম দিয়েছে, 3 খতম দিয়েছে, 5 খতম দিয়েছে, এইটাকে মনে করি আমরা। সময়টা জিজ্ঞাসা করা হয়, হ্যাঁ খতম দিয়েছে, অথচ এরপরে আর জানেই না মানে কোরআন। হ্যাঁ, এই যে ছোটোকালে হুজুরের কাছে বা নির্দিষ্ট কোনো এই ব্যক্তির কাছে, মার কাছে বা বাবার কাছে যে পড়ছিল, এর চর্চা কিন্তু বাদ দিয়ে দিয়েছি। আমরা এই কোরআন মজিদ যদি তিলাওয়াত করি, তাহলে যারা পড়া শিখছেন আলহামদুলিল্লাহ, যারা পড়া শিখেন নাই প্রত্যেকে শিখার চেষ্টা করবেন। কারণ বিশ্ব নবী সাল্লাম বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদে ইলাল লাহদে, দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা অর্জন করো। আর কোরআন মজিদ শিক্ষা করা যে একজন মুমিনের জন্য কত যে গুরুত্বপূর্ণ বিষয়, যে হাসরের মধ্যে দুনিয়া থেকে চলে যাওয়ার সাথে সাথেই কিন্তু আমার আরবি শুরু হয়ে যাবে। কোরআন আমাদের, আজকে যদি কোরআনকে আমরা দূরে রাখি, তাহলে হাসরের ময়দানে কবরেও কোরআন কিন্তু দূরে থাকবে। আর কোরআনকে যদি এখন আমরা তিলাওয়াত করি, তাহলে কোরআন আমাদের সাথে মৃত্যুর পরেই, কবরে যাওয়ার পরেই কিন্তু কোরআন আমাদের পাশে থাকবে। ধন দৌলত কোনো কিছু আমাদের সাথে থাকবে না। এই জন্য আমরা শরীয়তের জ্ঞান যেগুলো, কোরআনের জ্ঞান যেগুলো, এগুলো আমরা শিক্ষা দেওয়ারও চেষ্টা করব এবং আমরা শিক্ষা গ্রহণ করারও চেষ্টা করব। শিক্ষার জন্য কোনো বয়স নাই, কোনো সময় নাই, যে কোনো সময় যে কোনো বয়সে একজন মানুষ শিক্ষা করতে পারে। আসুন, কোরআন ভিত্তিক যদি আমরা সমাজ গড়তে পারি, তাহলে আমাদের সমাজ থেকে রাহাজানি দূর হবে, সন্ত্রাস দূর হবে। এই যে আমাদের বাংলাদেশে একটা দুর্ঘটনা ঘটে গেল, আবরার নামে একটা ছেলে, এই ছেলেকে যে হত্যা করা হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন যে একমাত্র প্রশাসনের হুকুম ছাড়া কোনো মানুষকে হত্যা করা যাবে না। প্রশাসন যদি বলে, ইসলামী শরিয়া যদি বলে, বিচার বিভাগ যদি বলে যে ওনাকে হত্যা করা হোক, ওনাকে ফাঁসি দেওয়া হোক বা মৃত্যুদণ্ড দেওয়া হোক, এছাড়া কাউকে হত্যা করা যাবে না। কিন্তু আজকে আমরা দেখছি যে এই যে আবরার নামের একটা ছেলে, সে আমাদের এই দেশ এবং দেশের মানুষের জন্য এই দেশপ্রেমের কিছু স্ট্যাটাস দেওয়ার কারণে আজকে তাকে হত্যা করা হয়েছে, যতটুকু আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়গুলো কিন্তু আমরা খুব খেয়াল রাখবো, খুব খেয়াল রাখার চেষ্টা করব। এই জন্য আমাদের প্রত্যেক ছেলে মেয়েদেরকে যদি আমরা কোরআনের শিক্ষার আওতায় যদি নিয়ে আসতে পারি, তাহলে আল্লাহর প্রতি ভয় সৃষ্টি হবে, মানুষের প্রতি দয়া
পয়দা হবে এবং মানুষকে একজন মানুষ ভালোবাসবে। যেমন আমরা ইমানের যে তৃষ্ণা অন্তরের সাথে, সেটা আল্লাহর সৃষ্টিকে ভালোবাসা, এইটাও কিন্তু ইমানের একটা অংশ। আল্লাহর সৃষ্টিকে যদি কোনো মানুষ ভালোবাসে না, তাহলে বোঝা গেল যে তার প্রকৃত মুমিন হইতে পারলো না। এইভাবে আমাদের দেশে যতটুকু অপরাধগুলো হচ্ছে, সেই অপরাধগুলো কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা মুসলমানের সন্তান হয়েও কিন্তু আমাদের ইমানের অনেক দুর্বলতা আছে। আসুন আমাদের ইমানকে আমরা একটু সতেজ করি, দেশকে ভালোবাসি, দেশকে এগিয়ে নেই। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, ইমানের চ্যাপ্টার অত্যন্ত লম্বা একটা চ্যাপ্টার, আমরা সামান্য কিছু আলোচনা করেছি। এই আমরা ইনশাল্লাহ পরবর্তীতে ওই বিষয়গুলো আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। যদি আমাদের এই আলোচনা থেকে আপনারা কিছু উপকৃত হন, তাহলে আপনি শেয়ার করবেন, এটা লাইক দিবেন এবং অন্যকে আপনি জানার সুযোগ করে দিবেন, সেই আশাবাদ ব্যক্ত করছি। এই পরামর্শটুকু আপনাদের কাছে আমরা রাখছি। এবং আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান শাহজাহান সাহেবকে আমাদের হেরার জ্যোতির পক্ষ থেকে, বাংলা বিউটি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য মুবারকবাদ। পরিশেষে আমরা একটি মুনাজাতের মাধ্যমে শেষ করছি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا برحمتك يا أرحم الراحمين.